দীঘা এবার জগন্নাথের রথযাত্রাকে কেন্দ্র করে বাড়তি আকর্ষণ। নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির যে সাধারণ মানুষের মনের কোণে জায়গা করে নিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। দীঘা এবার জগন্নাথের রথযাত্রাকে কেন্দ্র করে আরো বাড়তি আকর্ষণ। চলতি বছরে দীঘার বালু মাটিতে গড়াবে জগন্নাথের রথের চাকা, যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পৃথক তিনটি রথে ধ্বজা উড়িয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়িতে। প্রায় 1 কিলোমিটার দূরে ইতিমধ্যে 75 লক্ষ টাকা খরচে মাসির বাড়ির পরিকাঠামো উন্নয়নের কাজও যুদ্ধকালীন তৎপরতায় চলছে। 27 তারিখে রথযাত্রা, তো মুখ্যমন্ত্রী নিজে আসবেন রথ টানতে। আমরা সঠিকভাবে যা যা নিয়ম মেনে রথ টানা হয় সেই সমস্ত প্রস্তুতি এবং সোনার যেটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করা, সে তো ঝাঁটা চলে এসছে, তাতে আমরা নিশ্চিতভাবে আমরা সেই রকম প্রস্তুতি নিচ্ছি। আপনি খতিয়ে দেখছেন এলাকা? আমি 2-3 দিন অন্তর যাচ্ছি মন্দিরে, গিয়ে দেখছি কোথায় কি কোনো অব্যবস্থা থাকলে। দীঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। ইতিমধ্যে জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে। আর তাতে উন্মাদনা এখন তুঙ্গে। 1 মাস আগেই উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ ধাম, আর এখন সেই মন্দির ঘিরেই রথযাত্রার জোর প্রস্তুতি। রথের রশিতে টান দিতে মুখিয়ে আছেন বহু পর্যটক। 36 চাকা বিশিষ্ট তৈরি রাখা হয়েছে 3টি সুবিশাল রথ, নন্দঘোষ, তালধ্বজ ও দেবদলন। হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোর কদমে কাজ। রথযাত্রায় পুরীর ধাঁচে সমস্ত আচারবিধি পালন করা হবে দীঘায়। রথের আগে ঘটা করে স্নান যাত্রাও হবে দীঘার জগন্নাথ মন্দিরে। 12ই জুন পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা হবে। উদ্বোধনের সময় যেই খড়ের চালায় হোমযজ্ঞ হয়েছিল, সেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে এসে পবিত্র স্নান করানো হবে। 108টি কলসির জলে স্নান করবেন তারা। ওই দিন থেকে 15 দিন বন্ধ থাকবে জগন্নাথের দর্শন। সন্ধ্যায় নতুন বেশে সাজানো হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। যেহেতু স্নানযাত্রার পর ভগবানের জ্বর আসে, তাই ওই সময় দর্শন বন্ধ থাকবে। সেই জায়গায় দর্শনার্থীরা মদনমোহন বিগ্রহ দর্শন করতে পারবেন। অন্যান্য জায়গার মতোই এখানে রথযাত্রার আগের দিন অনুষ্ঠিত হবে নেত্র উৎসব। দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা এবছর উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি সোনার ঝাড়ুতে রথের পথ ঝাড়ু দেবেন। এরপর জগন্নাথ যাবেন মাসির বাড়ি। রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মাসির বাড়ি। দীঘা থানার পাশের পুরানো মন্দিরকে মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে। 75 লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পূর্ণ। 7 দিন রথ থাকবে মাসির বাড়িতে। চলবে মহাপ্রসাদ বিতরণ। পালিত হবে রীতিনীতি। মাসির বাড়িতে যাবে নিম কাঠের মূর্তি, আর মূল মন্দিরেই থাকবেন পাথরের বিগ্রহ। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।